দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন দেখছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আসলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড় কিন্তু হিমালয় খুব কাছাকাছি হওয়ার কারণে কিন্তু হিমালয়ের যে হিম বাতাস প্রতিদিনেই কিন্তু আসলে পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত, যেই কারণেই কিন্তু আসলে শীতকাল আসলেই কিন্তু এই পঞ্চগড় জেলার যে মানুষ, সেই মানুষগুলো কি নানা রকম বিড়ম্বনায় পড়ে, কারণ এখানে প্রচন্ড রকম একটা শীত পড়ে, কনকনের ঠান্ডায় মানুষ কিন্তু কাহিল হয়ে যায়। বিশেষ করে পশু পাখি, মানুষ সহ সব রকমের প্রাণী কিন্তু আসলে কাহিল হয়ে পড়ে। আমরা যদি জানাতে চাই যে পঞ্চগড়ে আসলে শীত এমন তীব্র পড়ে যে সারা দেশের মধ্যে কিন্তু আসলে সর্বোচ্চ যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ের রেকর্ড হয়ে থাকে। এবছরেও কিন্তু ব্যতিক্রম নয়। এবার গতকালকের কথা যদি বলি, গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আসলে রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ কথা বলেছিলাম সকালে, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখন দিনে দিনে তাপমাত্রা অনেকটা কমবে, যেই কারণেই কিন্তু আসলে যতই দিন যাবে ততই কিন্তু আসলে শীতের তীব্রতা বাড়বে। আমরা কথা বলতে চাই এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে, আপনার সাথে কথা বলতে চাই। এই পঞ্চগড় জেলার শীত কেমন? শীত, অনেক শীত। পঞ্চগড় ডিস্ট্রিক্টে অনেক শীত। গরিব মানুষ একটু চিন্তা ভাবনা করে দেখেন, শীত ভালো করে পড়ে নাই, কিন্তু শীত কিছুদিন গেলে শীত, অনেক শীত, ঘর থেকে বাইরে হওয়া যায় না। গরিব মানুষ অনেক কষ্ট হয়, কাম কাজ করতে অনেক কষ্ট হয়, হাত পা একবারে হয়ে যায় শীতের জন্য। একটু দেখেন গরিব মানুষের। ধন্যবাদ আপনাকে। ইশিকা, আপনি শুনছিলেন যে একজন বাসিন্দা বলছিলেন যে আসলে পঞ্চগড়ের যে শীত, সেই শীত আসলে অসহনীয় পর্যায়ে চলে যায় আর কি। এখনো যেহেতু শীতকাল পড়েনি, সেই কারণে শীতের তীব্রতা কিন্তু অনেকটা কম বলে জানিয়েছেন আমাদের এখানকার যিনি স্থানীয় বাসিন্দা, তিনি জানিয়েছেন। অর্থাৎ যতই দিন যাবে ততই শীতের তীব্রতা কিন্তু বাড়বে, কারণ এখান থেকে হিমালয় খুব কাছাকাছি, 165 কিলোমিটার দূরে কিন্তু হিমালয় অবস্থিত, যেই কারণে কিন্তু হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনেই বইতে থাকে। বিশেষ করে আপনাকে যদি বলি, প্রতিদিন আগের দিন বিকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এখন প্রায় 8টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু কুয়াশায় আচ্ছন্ন থাকে। আজকে যদিও আবহাওয়াটা কিছুটা পরিষ্কার, আকাশ পরিষ্কার, যেই কারণে কিন্তু আসলে কুয়াশায় তেমন দেখা যায় না। তারপরে কিন্তু হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাসের কারণে কিন্তু আসলে অনেকে গায়ে মোটা কাপড় জড়িয়েছে। এদিকে আমরা দেখেছি যে মোটা কাপড়ের দোকান, অর্থাৎ গার্মেন্টসের দোকানগুলোতে আসলে ভিড় পড়েছে মোটা কাপড় কিনতে। অনেকেই কিন্তু আসলে এখানে অসহায় মানুষ রয়েছে যারা ভারী কলকারখানা না থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানকার যারা গরিব, অসহায়, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আসলে কষ্ট পায়। তারা আশায় থাকে আসলে প্রতি বছরের শীত থাকে, অফিস আদালত থেকে ধন্যাঢ্য যারা ব্যক্তি রয়েছে তাদের কাছে ছুটে যান যে একটি শীত বস্ত্রের জন্য। কখনো তারা পান, আবার কখনো তারা খালি হাতে ফিরে আসেন। তাই এই শীত আসার আগেই ধন্যাঢ্য যারা ব্যক্তি রয়েছে তাদের কাছে দাবি জানিয়েছে যে আসলে এই শীতে যেন তারা এই উত্তর অঞ্চলে, অর্থাৎ আমাদের যে পঞ্চগড় জেলা, সেই পঞ্চগড় জেলায় যেন পর্যাপ্ত শীত বস্ত্র বা এখানে পাঠান, সেই জন্য তারা কিন্তু দাবি জানিয়েছে। আমরা এর পাশাপাশি দেখেছিলাম যে শীতকালীন যে শাকসবজি, সেই শাকসবজি কিন্তু উঠতে শুরু করেছে, যেই কারণে কিন্তু বাজারে কিছুটা শাকসবজির দাম কিন্তু আসলে কমতে শুরু করেছে। তবে অতিরিক্ত যদি শীত পড়ে থাকে তাহলে কিন্তু সেই শীতের কারণে কিন্তু আসলে শীতকালীন যে সবজি সেটি নষ্ট হবে। অর্থাৎ আপনাকে জানাতে চাই যে আসলে যতই দিন যাবে শীতের তীব্রতা কিন্তু আসলে ততই বাড়বে। অর্থাৎ কথা আছে যে মাঘের শীতে বাঘ কাঁপে, সেই বাঘ কাঁপানো, বাঘ যেমন কাঁপে তেমনি কিন্তু মানুষও কিন্তু কাঁপে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। রাশেদ, ধন্যবাদ আপনাকে।